আমরা ফলাফল চিন্তা একটু বেশি দ্রুত দ্রুত ফল পাওয়ার চিন্তা বরং দ্রুত ফল কম সময় আসে। দ্বিতীয় আরেকটা উদাহরণ দেখেন, দ্বিতীয় আরেকটা উদাহরণ ইব্রাহিম আলাইহিস সালাম তার কাউকে দাওয়াত দিয়েছেন, দাওয়াত তো গ্রহণ করেইনি, তাকে বরং আগুনে পুড়িয়ে মারার জন্য আগুন দেওয়া হয়েছে। সেখান থেকে আল্লাহ তাকে হেফাজত করে বের করে নিয়ে আসছেন। তিনি হিজরত করেছেন, তিনি তার স্ত্রী দুজন হিজরত করে চলে আসেন, দুটা মানুষ পৃথিবী। তিনি বললেন আর কোনো ইমানদার নেই, আমি আর তুমি ছাড়া আপনি ইমানদার নেই। যদি আমাকে জিজ্ঞাসা করে যে একে, আমি বলবো আমার বোন, তাহলে ইমানই বলবো, তুমি এটাকে রিকুয়েস্ট করো না, স্বামী বলে মেরে ভেবে দেবে। সফরের পথে এই ঘটনাগুলো সমাধান আল্লাহ তাআলা তিনি যে সবর করেছে, যত বড় সবর করেছে, যত বড় পরীক্ষায় পাশ করেছে, এই পরীক্ষা পাশের ফল দিয়েছে আল্লাহ তাআলা। কি ফল দিয়েছে? আল্লাহ তাআলা বলেছেন যে জানু করে নিয়াসি ইমান, তোমাকে সমস্ত মানুষের ইমান আনবে। খেয়াল করেছে তার উম্মত কই ছিল না, উম্মত ছিল। আল্লাহ তাআলা একটা সন্তান দিলে বলে যে কেউ কোরবানি করা, তাও কি উন্নত হয়েছে। একটা গ্রেড মধ্যে রেখে আসো, রেখে আসছে মক্কার কাছে। রব্বিকে আসলাম যুনুরিয়াতি দুআত তাই রিজান আদা বাইতুল মুহাররম। সব কিছু করেছেন, দাওয়াত তো বন্ধ করেন, কিন্তু দাওয়াতের ফল কিন্তু তখন দেখা যায়নি। হাজার বছর পরে, আরো পরে দাওয়াতের ফল সারা দুনিয়া জুড়ে তার দাওয়াতের ফল ঠিকই ছড়িয়ে গেছে। দেখুন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম কওমের মধ্যে একত্রিত হলেন। যখন মুসা আলাইহিস সালাম তাদের দাওয়াত নিয়ে আসলেন, একজনকে আল্লাহ দাঁড় করিয়ে দিলেন যে অনেক বক্তৃতা করি, হে গাও এটা করো, এটা করো, এটা করো, তোমাদের খুব হাজারো ভয় ভয় করছি, তারা তাকে হত্যা করবে। কিন্তু তিনি তাদের কল্যাণ পেয়েছেন। তিনি জান্নাতে যাওয়ার পরে তাকে বলল, হায় আমার কওম যদি জানতো, ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা গফারা লি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকররমিন। আমার কওম যদি জানতো যে আমাকে ক্ষমা করে আমাকে জান্নাত দিয়েছে, মানে মুক্তি জান্নাতে গিয়েও কওমের চিন্তা আছে যে এদেরকে কিভাবে হ্যান্ডেল করতে নিয়ে আসে। মরার আগ পর্যন্ত বক্তৃতা করে গেছে, মরার পরেও জান্নাতে যাওয়ার চিন্তা আছে, এরা কেন যদি পাই। নবী রাসূল প্রত্যেক নবী রাসূলের কষ্ট হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের কষ্ট দেখেন। তিনি বাজারে দাওয়াত দিতেন, দুর্বাজার যাইয়া বলতেন, আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে মানুষরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সফল কাম। দাওয়াত দিছে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু দাওয়াত দিছে তাওহীদ। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, সফল কাম হবে যদি বলো তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে। আর পিছন দিক থেকে পাথর মারছে আবু লাহাব, তারই চাচা। হে মানুষরা তার কথা শোনো না, তার কথা শোনো না, তার কথা শোনো না, তার কথা শোনো না, তাকে পাগল হচ্ছে ইত্যাদি ইত্যাদি। তবে আমার আজদি বলেন, আমি জাহিলি যুগে ঝাড় ফুঁক করতাম। আমি মনে করলাম যে লোকটা দেখতে ভালো লাগছে, লোকটাকে একটু ঝাড় ফুঁক করে দেখি। আমি গিয়ে বললাম যে শুনছি তোমাকে নাকি জিনে বুঝতে পেয়েছে, আমার কাছে ঝাড় ফুঁক আছে, আমি তোমাকে ঝাড় ফুঁক করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে কিছু পাই, শোনো কোরআন শোনো। কোরআন তেলাওয়াত করে শোনাতে লাগলেন তাকে। তাহা মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলান মিম্মান খালাqa আরদা ওয়াস সামাওয়াতি ওয়াল উলা আর-রাহমানু আলা আরশি ইস্তাওয়া। বলার পর বলতেছে ওটা তো পাগল কোরআন, চমৎকার। আমি ঈমান আনলাম। অনুরূপভাবে আরো কয়েকজনের পাশে যারা আসছে তাকে
জানতে যে কি লোকটা বিবিটা কেন করা হয়, দেখি লোকটা বিবিটা কেন করে, আসলে আপনি বলে যে এখন চলে যাও, যখন আমি কোথাও বের হবো ডাক দিয়ে আবার এসে তোমার খাওয়ার মধ্যে আবুদা তাদের আমার কিছু এভাবে দেখা গেছে রাসূলুল্লাহ বাজারে বাজারে দাওয়াত দিয়েছে, ইমান আনছে দুইজন, কিন্তু মিথ্যা প্রতিপন্নকারী লোকেরা তাকে সাথে সাথে ছিল, পাথর মারত তাকে মানুষদেরকে বলতো টিভি যেও না, ওদিকে সমস্যা হবে তোমাদের, তার কাছে এই আছে সে আছে, ভয় দেখে। আর এটা প্রচারের আরেকটা আল্লাহ তাআলা ব্যবস্থাপনা করে দিয়েছে, এক মুখে বলা হচ্ছে দুই মুখে বলা হয়ে গেছে। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মাঠে দাওয়াত দিয়েছেন। কিভাবে দাওয়াত দিয়েছেন আবার দেখেন, হজের মৌসুম তিনি যাইতেন বিভিন্ন কাবিলার কাছে, গোত্রের কাছে, যারা হজ করতে আসবে তাদেরকে বলতেন যে কে আমাকে আশ্রয় দিবে, আমি আমার রবের কালাম প্রচার করব, কে আমার কোন গোত্র আছে যে গোত্র আমাকে সময় দিবে, আমি তাকে বলবো যে আমার রবের কালাম এটা, কে আমাকে সময় দিবে, আমার সাথে থাকবে, আমার সাহায্য করবে, আমি আমার রবের কালাম প্রচার করব। কেউ তার সাথে থাকতে হবে, কিন্তু সাথে সাথে প্রচার প্রসারের কাজটা চলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে বাজারে যেমন যাইতেন, সমাজে যেমন যাইতেন, এককভাবে দাওয়াত দিতেন, এককভাবে দাওয়াত দিয়েছেন তিনি। যখন এই আয়াত নাযিল হলো, ওয়াআযির আশিরাতাকা আল-আকরাবিন, আপনার নিকটস্থ লোকদেরকে দাওয়াত দেন, পরিবার পরিজন আত্মীয় স্বজন দাওয়াত দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সকালবেলা উঠে দাওয়াত ওয়াজ পাহাড়ে জিজ্ঞাসা করলেন, পাহাড়ের কাছ থেকে চতুর্দিক থেকে মানুষ দিয়ে আসলে মুহাম্মদের কি বলে গেছে, এসে দেখলেন যে মুসলিমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশাস করে কি হয়েছে, বলে আমি যদি বলি, তিনি বললেন আমি যদি বলি যে পাহাড়ের পিছনে আক্রমণ করার মতো লোকেরা বসে আছে, তোমাদের লোকদেরকে আসলে আক্রমণ করে বিশ্বাস করবে কিনা? তারা বলে যে হ্যাঁ বিশ্বাস করবো, মা যেন আপনার আলীকে দিবা, আপনি কখনো মিথ্যা বলছেন শুনিনি, আপনাকে কখনো মিথ্যা বলতে শুনিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি, আখিরাতের কিয়ামতের দিনের ভয় দেখাচ্ছি, দুনিয়ার বুকে এভাবে চলতে তোমাদের হবে, আল্লাহর কাছে জবাব দিয়ে দিতে হবে, ঈমান আনো, এটা বলে দিন। আবু লাহাব লাফিয়ে উঠে বললেন যে তাব্বাল্লাক আলিহাতা জামাআতা, তোমার ধ্বংস কি যেটা একত্র করেছো, আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে দাওয়াত দিচ্ছেন, কিভাবে তারা আসবে, চতুর্দিক থেকে ধেয়ে আসবে মানুষরা আক্রমণ করার জন্য, কিন্তু আবু তালেবের কারণে আক্রমণ করতে পারছিলেন না। আবু তালেব ঈমানও আনে নাই, আবার ঈমান আনতে বাধাও দেয় নাই কাউকে, বরং আলী রাদিয়াল্লাহু আনহু ঈমান আনার কারণে তিনি বলছেন তোমার ভাইকে সাহায্য করো, কিন্তু নিজে ঈমান আনে নাই। আল্লাহ বলতে আয়াত নাযিল করলেন ওয়া হুম ইয়ানহাউনা আনহু ইয়ানহাউনা আনহু ওয়া ইন ইউরিদুনা ইল্লা আনফুসাহুম লা ইয়াশউরুন, নিজেরাই ধ্বংস করছে, ঈমান আনে না। সমাজে বিভিন্ন রকম মানুষ দাওয়াত দিয়েছে, গ্রহণ করে নাই, কিন্তু সাহায্য করেছে। মৃত্যুর সময় পর্যন্ত আবু তালেবকে রাসূলুল্লাহ বলে যাচ্ছিলেন কালিমাতুন আহতাজিবু ইনদাল্লাহ, চাচা একটি কালিমা বলুন, যেই কালিমার কারণে আল্লাহর কাছে আমি আপনার জন্য সুপারিশ করি, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি সেটা আনলেন না, ঈমান আনলেন না, কুফরি অবস্থায় মারা গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর গেলেন, তিনি তায়েফে গেলেন। তায়েফে যাওয়ার পরে তিন রকমের তিন ভাই ছিল, তার তিন ভাই তিন রকমের জবাব দিল। এক ভাই বলল যে আল্লাহকে তোমাকে ছাড়া কাউকে দেখে না, আল্লাহকে তোমাকে ছাড়া কাউকে দেখে না। আরেক ভাই বলল তোমার কাউম যদি ঈমান আনে তখন আমার সাথে দাও না। আরেক ভাই বলল কথাই বলবো না তোমার সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মধ্যে আজকে একটু হেঁটে আমরা যে ক্লান্ত হয়ে গেছি, আরবের মধ্যে একটু বুঝতে কেমন গরম জিনিস।
তায়েফের দাম আরো বেশি। সেখান থেকে তিনি রওনা হয়েছেন, সেই ভ্রান্তের মতো হাঁটছেন, চোখে কিছুই দেখছেন না, পিছন দিক থেকে পাথর মারছে। বাচ্চাদেরকে লাগিয়ে দেওয়া হয়েছে তাকে পাথর মারার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পাথর খেয়েছেন আর বলতেছেন, আশকু ইলাইকা কিদাতা বিলাদি, ইয়া আল্লাহ, তোমার কাছে আমি অভিযোগ দিচ্ছি যে আমার ব্যবস্থাপনা দুর্বল, আমি সুন্দরভাবে কথা বলতে পারিনি, আমার কোথাও কোথাও সমস্যা হয়েছে। আল্লাহ, আমি সুন্দরভাবে কথা উত্তম করতে পারিনি, কিন্তু রক্তাক্ত হয়ে যাওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাগানে ঢুকলেন। সেখানে আদাস ঈমান আনলো। আদাস নামক ব্যক্তি সেই বাগানে পাহারাদার ছিল। সেই ঈমান আনলো। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জুনুন সম্পর্কে বললেন, যখন তাকে নবীদের সম্পর্কে বলেছে, নবী ছিল, সে বলে যে ওটা আমার রাসূল যখন বলেছে সেটা আমার ভাই, কারণ ঈমান নবীর সবার ভাই, সেই ঈমান আনলো। আর তখন মালাকুল জিবাল পাহাড়ের ফেরেশতা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি নির্দেশ করুন, দুদিক থেকে আমি পাহাড় টেনে এনে এদেরকে ধ্বংস করে দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদয়া করেন। কি বলেছেন? আমি আশা করি এদের পেট থেকে আল্লাহ তাআলা এমন লোকদেরকে বের করবেন যারা একমাত্র আল্লাহর ইবাদত করবে, কারোর সাথে শিরক করবে না। তাই হয়নি কি? তাই হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা আরো প্রলোভন নিয়ে এসেছে, আপনি যদি চান ক্ষমতা দিব, যদি নারী চান নারী দিব। সেটা তো তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা তো রাজি হননি। বলেছে, না, আমি কিন্তু চাই না। আমি কি চাই? আমি শুধু চাই তোমরা সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমাতুল লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের কালিমা তোমরা বলো, তাওহীদের চলে আসে, একটু চাই, আর কিছু চাই না তোমাদের কাছে। নবীরা এভাবে কারো কাছে কিছু চান না। নবীরা সবসময় বলছেন, কোরআনে কারীম পড়লে আপনি দেখবেন একটি কথা বারবার বলা হয়েছে, ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আমার আজর, আমার প্রতিদান তো আল্লাহর কাছে পাবো। তোমাদের কাছে প্রতিদান পাওয়ার আশা আমরা আসি, আল্লাহর কাছে পাবো। নবীরা এই কাজটি করেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছে। তিনি বলেছেন, আমি তোমাদের কাছে এসব কিছুই চাই না, আমি চাই তোমাদের কাছে তাওহীদ, তোমরা তাওহীদে ফিরে আসো, এটাই আমার দাওয়াত, এই দাওয়াতটা তোমরা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, হজের টাইমে আসলে মদিনাবাসীরা আসলেন। বায়াতুল আকাবা হলো উলা সুগরা, প্রথমটা, দ্বিতীয়টা হলো উলা, দ্বিতীয়টা হলো জানিয়া। এগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আব্বাস যিনি ছিলেন তখন ঈমান আনেন না, ঈমানদার নয়, কিন্তু চাচা সহযোগিতা করেছে, বাচ্চা সহযোগিতা করেছে, এই অবস্থায় ছিল। ঈমানদার না থাকেও তিনি সহযোগিতা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন মক্কাতে কত বছর? 13 বছর। ঈমান আছে কয়জন? 313। 13 বছরে 313। আর কত বড় দাওয়াতদার ছিলেন জানেন? তিনি যাকে দেখলেই মানুষ বলতো যে আমি শপথ করে বলছি এই লোকটা মিথ্যাবাদী মুখ না, সত্যবাদী। বাইরের লোক এসে বলতো, রাসূলুল্লাহ দেখে বলতো যে সত্যবাদী, বুঝতো, তারপরেও ঈমান আছে 313। কিন্তু আল্লাহর সাহায্য যখন আসে তখন কিন্তু আর কোনো আটকে রাখা যায় না, বাপ ভেঙে ধরে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। যখন আল্লাহর সাহায্য আসবে, বিজয় আসবে, তখন আপনার আল্লাহর কাজ হলো আল্লাহর শুকরিয়া আদায় করা, আল্লাহর প্রশংসা করা, তাসবিহ পাঠ করা, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। সাহায্য আসার পর এই জন্য আগ পর্যন্ত ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ কেমনি করেছেন? খাব্বাব ইবনে আরাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে কাবা ঘরে ঠ্যাং দিয়ে বসা ছিলেন, কাবা ঘরে ঠ্যাং দিয়ে বসা ছিলেন, শোয়া ছিলেন। তিনি উঠলেন, মুতাওয়াসসিদ বিজাইকুল কাবা,
আমরা কি বলবো, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে সাহায্য চাইবেন না আমাদের জন্য, আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবেন না? কষ্ট পাচ্ছে দেখে বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বললেন যে আগেকার লোকদেরকে ঈমান আনার কারণে দুই ভাগ করা হতো, চামড়া এবং হাড় আলাদা করে দেওয়া হতো, কিন্তু এদের ঈমান থেকে তাদেরকে দূরে সরাতে পারে ওরা কিন্তু একদম কাস্তাজিরুল কোনো তাড়াতাড়ি করছে। আল্লাহ শপথ করে বলছি, এত লোক ঈমান আনবে, এত নিরাপদ হবে যে তোমরা সানআ থেকে হায়দ্রাবাদ সফর করতে পারবে, মক্কা থেকে আইলা সফর করতে পারবে, তোমাদের কোনো ভয় থাকবে না। তাই হয়েছে। কিন্তু সফরের দরকার রয়েছে। যুগে 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 সমস্ত দাওয়াতের পিছনে লোক লাগিয়েছে। বিশেষ করে নবী রাসূলদের দাওয়াতের পর কখনো সেটা কুসুমাস্তিত ছিল, কণ্ঠকাঠিন্য ছিল, দাওয়াত দেওয়া খুব কষ্ট করেছে। প্রত্যেক নবী দাওয়াতে কষ্ট করছিল, কেউ শান্তিতে যেতে পারে না। কিন্তু পরিণাম হলো তাদের জন্য যারা খারাপ ছিল, আল্লাহ তাদের সম্পর্কে বলেছেন প্রত্যেককে আমি পাকড়াও করে তার গুনার কারণে। কাউকে ডুবে মেরেছি, তাকে ফেরাউনকে। তাদের চিৎকার করে মেরেছি, সামুদ কওমদেরকে। তাদেরকে মাটির ভিতরে ডুবিয়ে দিয়েছেন কারা? কারণ যুগে যুগে তথাকথিত দিন বিরোধীরা, দিন যারা দেখতে পারে না, তারা বিরোধিতা করেই যাবে। এটা আল্লাহ তাআলার সুন্নাহ। আল্লাহ বলেই দিয়েছেন, ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান মিনাল মুসলিমিন ওয়া কাফা বিরাব্বিকা হাদিয়ান ওয়া নাসীরা। এভাবে আমি প্রত্যেক নবীর জন্য মুজরিম রাখছি, অপরাধী রাখছি। মুসা যেমন ছিল ফেরাউন যেমন ছিল, মুসা ছিলেন বিপরীতে ফেরাউন ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ছিলেন, আবু জাহল ছিল, উতবা সাহেব আরো কয়েকজন, একজন না। ওখানে তো ছিল তিনজন, কারুন, হামান, ফেরাউন। আর এখানে ডজন খানেক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরুদ্ধে। যে যত বড় তার বোঝাটা তত বড়ই হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় নবী ছিলেন এবং সবার সর্দারি ছিল, তার শত্রু সবচেয়ে বেশি শয়তান টাইপের ছিল, সামনে টাইপের ছিল। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকে হত্যা করার জন্য, তাকে মারার জন্য, তাকে দুনিয়া থেকে নিঃশেষ করার জন্য সব রকম ষড়যন্ত্র তারা করেছে। আল্লাহ তাআলা তাকে হেফাজত করেছে, কিন্তু কোন ষড়যন্ত্র তারা বাদ দেয়নি, কিন্তু আল্লাহ তাআলা তাকে হেফাজত করেছেন। যুগে 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 এইভাবে প্রত্যেক নবী রাসূলের দুশমন ছিল, শত্রু ছিল, কিন্তু নবী রাসূলরা কারোর সাথে শত্রুতা করেনি। এটা বলা হচ্ছে আমাদেরকে প্রচুর তাদেরকে ভালোবাসতে হবে, যাদেরকে দাওয়াত দিবেন তাদেরকে ভালোবাসতে হবে। তাদেরকে ভালোবাসার নমুনা কি? দেখেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সম্পর্কে আল্লাহ বলেছেন, ফালাআল্লাকা বা'তুন নাফসাকা লা ইয়াকুনু মুমিনিন। তারা ঈমান আনেনি বলে আপনি নিজেকে ধ্বংস করে দিবেন? এ নবী, তারা ঈমান আনেনি বলে কি আপনি নিজেকে ধ্বংস করে দিবেন? কারণ রাসূল চাইতেন যে প্রত্যেকটি মানুষ ঈমান আনুক। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিল-মুমিনিন, ওয়া মা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিল-মুমিনিন। যে আপনি যতই চান, যতই হ্যারাস করেন না কেন, যতই আশা করেন না কেন, এরা ঈমান আনে, বেশিরভাগ মানুষ ঈমান আনে না। রাসূলের চাওয়ার উপর নির্ভরশীল নয়। আল্লাহ তাআলা যে আয়াতে বলছেন যে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি চাইলে ঈমান দিতে পারবেন না কাউকে। ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিবেন।
আবু তালেব ইমান আনেনি, কিন্তু ঠিকই সোহাইবা রুমি বুঝেন, ইউরোপিয়ান, সাদা রঙ দিকে মানুষ, সোহাইব সাদা শরীর বিশিষ্ট মানুষ, সাদা রঙ বুঝছেন তো, আমাদের দেশের ইউরোপিয়ান মানুষ রুমি, তিনি ঠিকই ইমান আনছেন। কালো রঙ বিশিষ্ট বেলাল ইমান আনছেন আফ্রিকায়, এবং পার্সিয়ান, পাক ভারতীয় পার্সিয়ান সালমান ফার্সি ইমান আনছেন। দূর দূরান্ত থেকে মানুষ ইমান এনেছে, কিন্তু কাছের মানুষ ইমান আনেনি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আমরা সবসময় স্মরণ রাখতে, তিনি বলেছিলেন, বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। ইসলাম বাদা আল ইসলামু গরীবান, ইসলাম গরীব, অপরিচিত হিসেবে বড় আসছে। চিন্তুরা মানুষ ইসলামকে অপরিচিত হিসেবে মনে করে। বর্তমান সময়ে মুসলিম ভর্তি, কিন্তু ইসলাম অপরিচিত হয়েছে। আপনি দেখবেন ভোটার লিস্টের মুসলিম অভাব নেই, জাতীয় পরিচয়পত্র মুসলিমের অভাব নেই, পাসপোর্টের মুসলিমের অভাব নাই, কিন্তু আল্লাহ কোরআন এবং রাসূলের হাদিসের অনুসারী মুসলিমের বড় অভাব রয়েছে। এটাই হচ্ছে গরীব, মানে চেনা জানা, চিনতে পারবে না। এসব রাসূলুল্লাহ বলেও দিয়েছেন, এমন একটা সময় আসবে যখন মারুফ মুনকার হবে, মুনকার মারুফ হবে। অর্থাৎ যেটা কোরআন এবং সুন্নাহ বিশিষ্ট জিনিস, এটাকে মানুষ খারাপ মনে করবে, আর যেটা কোরআন এবং সুন্নাহ অনুমোদন করে না, এটাকে মানুষ দিন মনে করবে। আর এটাই দেখেন, আপনি যতই বলেন এটা করতে বলবো যে এটা তো দিন না, দিন হচ্ছে ওইটা অবশ্য দিন না। তাই সত্যবাদীরা, সুফিরা, তথাকথিত অন্ধ তাকলিদকারীরা এবং দিনের মধ্যে বেদাত সৃষ্টিকারীরা, শিরক সৃষ্টিকারীরা, অন্য ধর্মের অনুসারীরা, এরা কখনো আপনাকে আপনার দিনের উপর টিকে থাকতে দিবে না। কারণ তারা ভালো করেই আপনার সম্পর্কে জানে যে দিনের মূল জিনিসটা আপনার কাছে আছে। এই জন্য প্রয়োজন সব এক হয়ে যাবে, সবাই এক হয়ে যাবে। সেখানে এখনো এমনি তরিকত যত পার্থক্য থাকুক না কেন, আপনার বিরুদ্ধে সমস্ত তরিকত এক হয়ে যাবে। যত রকমের মত পার্থক্য থাকুক না কেন, আপনার বিরুদ্ধে এক হবে। কারণ এই বুঝে এটা তো আরেক ধারা, এটা আমাদের ধারা না। আমরা একে অপর থেকে উপকৃত হই, কিন্তু এ তো কারো থেকে উপকৃত হয়। হাসরের মাঠে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন জিনদেরকে, ইয়া মাশাআল জিন্নে কাদ ইস্তাকসারতুম মিনাল ইনস, এই জিনেরা তোমরা তো মানুষদেরকে বেশি বিভ্রান্ত করেছো। তো জিনেরা বলবে রব্বানা ইসতামতা বা'তুনা বিবা'দ, আল্লাহ আমরা একে অপর থেকে উপকৃত হয়েছি, আমাদেরকে এভাবে ছেড়ে দেন। আল্লাহ তাআলা বলেন না, আর নার বাদুয়া জাহান্নামে যাবে। দুনিয়ার বুকে একে অপর থেকে উপকৃত, একে অপরের প্রশংসা করে কিছু পেতে চায়। বুঝছেন কথাটা? সর্বনাই আটদশী প্রশংসা করতে হবে, শশীরা সর্বনা একত্রে কোনো সমস্যা হবে। অথবা তথাকথিত ইন্ডিয়ান দলেরাও একসাথে দেরি হবে, কিন্তু সবাই যখন দেখবে যে এই লোকটা তো শুধু কোরআন এবং সুন্নাহর কথা বলছে, তখন তাদের বিরুদ্ধে লাগবে। কেন লাগবে জানেন? কারণ একে অপরের স্বার্থের ভিতরে আঘাত করে, পরস্পর স্বার্থ। তারা দেখে যে এইটা মানলে তো আমাদের কেউ কারো নেতৃত্ব নেই, কর্তৃত্ব নেই, সব শেষ হয়ে যায়, আমরা এটা মানতে পারি না। আবু জাহল এবং উতবা ইবনে খালদ এরা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থাকা অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাতে সালাত আদায় করছেন। এমন অবস্থায় কাবার মিনারের ভিতরে ঢুকে কি পড়ে শুনতে যাচ্ছে, শুনে সুমাইয়া ইবনে খালদ বলল যে দেখো, আমি অনেক কিছু শুনেছি, কিন্তু এর কি কিছুই বলা যায় না।
একটি জাদুকর বলবো আর বলতো না জাদু কিছু তার কাছে নেই। তাহলে কি বলবো, তাকে কবি বলবো না? কবি তো এরকম না, কবি তো মিথ্যা কথা বলে, মিথ্যা বলে। আমি বললাম শুধু পাগল করে, পাগল বলার কিছু নেই। যদি ভালো বিবেক সম্পন্ন না, বাবা বলে কি করে, কেউ পাগল বলে কেউ মানবে না। এইভাবে বলতে বলতে তারা সবশেষে বললো যে সে যা বলছে আসলে এটাও না ওইটাও না এটাও না, সে আসলে এমন একটি কথা বলেছে, যেমন এমন জিনিস তেলাওয়াত করছে যা শুধু আনন্দের ভরা, তা শুধু শুনতে ইচ্ছা করে। তো বিরোধিতা কেন করবো? বিরোধিতা করবো এই জন্য, কারণ আমরা আগে নেতৃত্ব দিয়েছি, এখন মোহাম্মদ নেতৃত্ব দেবে, এটা মানা যায়। শত্রুতা আসছে অন্তরের ভিতরে, গেঁথে আছে মানুষের শত্রুতা। মানুষ শত্রুতা করার জন্যই বসে আছে, কিন্তু আপনার আমার কাজ হবে শত্রুতার বিপরীতে মিত্রতা বিস্তার করা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ মুহূর্ত পর্যন্ত চাইতেন দেখো ঈমান আনলে তার প্রতি সমান হয়ে যেত, তিনি বলতেন সমান, সে এবং আপনি সমান বলতেন তিনি। যে মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা কলিজা ছিঁড়েছে, সেই মহিলাকে পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান আনার কারণে ক্ষমা করে দিয়েছেন। জানেন আপনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান আনার পর বলছেন যে কেউ যে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে সে এবং তুমি সমান। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু এক লোককে হত্যা করেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে। তিনি বলেছেন, উসামা তুমি কি লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর তুমি তাকে হত্যা করেছো? বারবার বলছিলেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলার পর উসামা বলছিলেন যে আমার তখন আশা হচ্ছিল আমি আগে ইসলাম গ্রহণ, এখন নতুন করে ইসলাম গ্রহণ করব, এত ভয় পেয়েছিলাম। কেন? তিনি তো মানুষকে ভালোবাসতেন। এই জন্য দাওয়াত দাতা যারা হবে, আমরা সবাই জানি যারা আসলে আকীদার প্ল্যাটফর্মে বুঝতে শিখেছি যে কোরআন এবং সুন্নাহর দিকে নিয়ে আসতে হবে যারা সকল মানুষকে, আমরা সবাই দাঁড়াই আল্লাহর পথে দাওয়াত, আল্লাহর পথে দাওয়াত। আমাদের কাজ হবে কেউ ঘৃণা করলো আমি ঘৃণা করবো, আমি দাওয়াত। এমন হতে পারে যে একসময় সে ইসলাম গ্রহণ করবে, একসময় সে সঠিক পথে আসবে, দ্বীনের উপর আসবে, সহিহ আকীদা আসবে, শিরক ত্যাগ করবে, বিদআত ত্যাগ করবে, এমন হতে পারে কিনা? হতে পারে, কারণ আপনি আমি ওরকমই ছিলাম। আল্লাহ বলে দিয়েছেন কাযালিকা কুনতুম মিন ক্বাবলু ফামান্নাল্লাহু আলাইকুম, এরকমই তোমরা একসময় ছিল, আল্লাহ তোমাদের উপর দয়া করেছেন। যেহেতু আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করেছেন, আপনি অন্যদের উপর দয়া করবেন না কেন? কিন্তু অন্যদের উপর দয়া করতে পারেন। আর আপনার দ্বারা যদি সেটা হয়, সেটা অত্যন্ত সেটা হবে আপনার জন্য জীবনের বড় পাথেয়। এই জন্য দাওয়াতের পথে আমাদের লেগে থাকতে হবে, ফল আসুক আর না আসুক ফলের চিন্তা করা যাবে না, ফল আসতেও পারে না আসতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে কোন নবী আসবে তার সাথে একজন, কোন নবী আসবে তার সাথে একজনও নেই। তাহলে কি দাওয়াত দেন নাই? দাওয়াত দিয়েছেন কিনা? কিসের দাওয়াত দিয়েছেন? তাওহীদের দাওয়াত দিয়েছেন। এই তাওহীদের দাওয়াত দিয়েছেন নেই তো কিছু করার নেই, তার দায়িত্ব এটাই। এই জন্য আল্লাহ তাআলা বারবার বলেছেন ওয়া আলাইকা বালাগুল মুবিন, স্পষ্টভাবে পৌঁছে দেওয়া আপনার দায়িত্ব। পৌঁছানোর ক্ষেত্রে আমাদের কারো ভুল হতে পারে, আমাদের ভুল শুধরানোর সময় আছে, বারবার চেষ্টা করতে হবে। খুব বেশি তাড়াতাড়ি কোনো ফল পাওয়া চিন্তা করা আমাদের জানে, তাড়াতাড়ি ফল পাওয়া চিন্তা করেই যত বিভ্রান্তি করে। আমার এক বন্ধু আমাকে সবসময় বলতেন যে চলেন আমরা তাহাজ্জুদে যাই, তারাবি পড়তে। কথাটা বুঝছেন কি? বুঝলেন? তারাবি মানুষ দেখে, তাহাজ্জুদ দেখে না। তারাবির সময় বহু মানুষ উপস্থিত হয়ে যায় ওই বাইরে, তাহাজ্জুদ সে একা একা করে তো দেখে। দাওয়াতের ক্ষেত্রে আমাদের কিছু তাহাজ্জুদ দরকার আছে, মানে কিছু একান্ত এমন কিছু প্রচেষ্টা দরকার যা আপনার এবং আল্লাহর মাঝে থাকবে, কেউ দেখবেন এমন হতে পারে যে আপনার এটা কাজে লাগবে। এবং এটার কারণে আরো বহু মানুষ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম নবুয়ত পেয়েছেন তাকে বলেছেন স্ত্রীকে, আলী ইবনে আবি তালেবকে, আবু বকরকে,
আবু বকর রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করার পরে তিনি বললেন কাকে ওসমানকে, চললো জুবাইরকে, তালহাকে, একজন আস্তে আস্তে বাড়তে লাগলো। এইভাবে চলুন না আমাদের জীবনটা। স্বার্থবাদীরা, কায়েমে স্বার্থবাদীরা নিজেদের তারা ভয় পাচ্ছে যে তাদের নেতৃত্ব চলে যাবে, তারা আমাদেরকে কোনো কাজ করতে দিবে না, তাই আমরা আমাদের প্রকাশ করা যাবে, আমরা আমাদের কাজ করেই যাব। এই কাজ হবে আগের চেয়ে বেশি ব্যবহার। মানুষ দেখানোর চেয়েও মানুষদেরকে কাছে কাছে নিয়ে আসা দরকার। দেখিয়ে সত্য বানাবো না, সত্যিকার দাঁড়িয়ে যদি হই তাহলে আমরা কাউকে সত্য বানানোর দরকার নেই। তাকেও আমার দরকার, ওরও আমার দরকার, হুজুরও আমার দরকার, হুজুরদেরও আমার দরকার, মাস্টার সাহেবও আমার দরকার, এমপি সাহেবেরও দরকার, সবাই আমার দরকার, সবাইকে পাবো। সর্বোচ্চ আমার পরিণতি কি হবে? মৃত্যু। মৃত্যু হলে কি হবে? জান্নাত। ওই ব্যক্তি বলতে হবে যে ব্যক্তি বলছে ইয়া লাইকা কওমি আলাম, তাই যদি আমার কওম জানতে পারতো জান্নাতে যেতে পারবে। আপনি পরিস্থিতিতে আছে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট দুনিয়াতে আপনি পেতে পারেন, যেটা আল্লাহ তাআলা বলেছে দাওয়াতের কাজকে ব্যবহার করার জন্য আল্লাহ নিজে দিয়েছেন। আল্লাহ বলছেন কি, ওয়া মান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নী মুসলিম। তিনটি কথা বলছেন, ওয়া মান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নী মুসলিম। তিনটি আল্লাহর পথে দাওয়াত দিতে হবে, তাওহীদের দিতে হবে, ওয়া আমিলা সালিহান নেক আমল করে যেতে হবে, ওয়া ক্বালা ইন্নী মুসলিম, নিজেকে মুসলিম হিসাবে দৃঢ়ভাবে থাকতে হবে, পরিবর্তন হবে। বর্তমান ফিতনার যুগে সবচেয়ে বেশি পরিবর্তন হয়েছে। দাদা নিজের সন্তানদেরকে ইউরোপ আমেরিকায় রেখে আসছে ভালো হওয়ার জন্য, ভালো জীবন যাপনের জন্য, তারা পরিবর্তন হয়ে গেছে অলরেডি। যারা দুনিয়া পাওয়ার জন্য আল্লাহর দ্বীন পরিত্যাগ করে বসে, তারা পরিবর্তন হয়ে গেছে। আপনার আমার পরিবর্তন হওয়া সাথে না। ইন্নালিল মুসলিমিন, এটা বলতে হবে। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে মারা যেও না, এটা বলতে হবে আপনাকে। নিজের ইসলাম এবং ইসলাম ও মুসলিম হওয়ার বিষয়টি গর্বের সাথে বলতে হবে। আমি মুসলিম, আমি করতে পারি না অন্যায়, আমি গুনার কাছে যাব না, আমি ওটা মানি না, কারণ আমি মুসলিম, আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি, আমার ওটা করাই যায় না, যাবে না। আমার মেয়েকে আমি পর্দা ছেড়ে দিতে পারবো না, আমার স্ত্রীকে আমি পর্দা ছেড়ে দিতে পারবো না, আমার ছেলের হাতে আমি তুলে দিতে পারবো না মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল, যাতে কিছু নষ্ট হয়ে যায়। আমার পরিবারকে আমি বিনষ্ট হতে দিব না, আমার ভাইকে আমি বিনষ্ট হতে দিব না, আমি মুসলিম। এরকম আত্মমর্যাদা সম্পন্ন মুসলিম হওয়া, এরা হচ্ছে ওমান আহসানু কাওলান। এর থেকে উত্তম ব্যক্তি আর কেউ নেই যে তিনটি জিনিস করবে, দাওয়াত দিবে, আমল সালেহ করবে এবং নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দেবে। আল্লাহ তাআলা বলেছেন ভালো মন্দ কখনো একবার বলতে পারে না। ভালো দিয়ে প্রতিহত করে মন্দকে, ভালো দিয়ে মন্দকে প্রতিহত করতে পারে। ভালো দিয়ে যত খারাপ কথাই বলুক, আমি আমার ভালো করতে করবো, আমি তাকে সম্মানের সাথে কথা বলবো। মানুষের তো লজ্জা আসবে, না আসলেও আমার তো কোনো ক্ষতি নেই, আমি তো আমাদের কথা, আমি নবীর আখলাক গ্রহণ করলাম। ফাইদালাযী বাইনাকা ওয়া বাইনা আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, শত্রু থাকলেও বন্ধুত্ব করে নিল। ওয়া মা ইউলাক্কা ইল্লাল্লাযীনা সাবারু ওয়া মা ইউলাক্কা ইল্লা যু হায্যিন আযীম। সবর করলে এবং যু হায্যিন আযীম, সবর করলে এবং বড় পরিচয়ের অধিকারী হলে সে শুধুমাত্র এর এই ময়দানে টিকে থাকতে পারবে। অন্তর ছোট হলে ময়দানে টিকে থাকতে পারবে না। অন্তর ছোট বোঝেন, বলছি শুনে নাই, তাকে বদদোয়া দিতে আরম্ভ করলাম, এটা অন্তর ছোট বলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করেননি, তিনি দাওয়াত দিয়ে গেছেন। এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, আবু যর রাদিয়াল্লাহু ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো ঈমান আনে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যরের মাকে ঈমান আনতে বললেন, আবু যরের মাকে ঈমান আনতে বললেন, সাদ ইবনে সাদ ঈমান আনতে বললেন, বলছে দোয়া করে যাচ্ছে, কাউকে তিনি বদদোয়া করেন না। কারণ ঈমান তার বানানো দরকার, কাফের বানানো দরকার না। কারণ তো বলবো কি আছে, আপনার আমাদের জন্য বেশি দরকার এই ময়দানে সবর করা, যেটা বলতে বলছিলাম, এবং নিজের ঈমানের প্রতি নির্ভর থাকা।
এবং মনে করতে হবে যে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা আইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন উমরিন নাম। একজন মানুষ যদি হেদায়েত প্রাপ্ত হয় বহু বহু লাল উঠেছিল তা উত্তম। আরবদের কাছে লাল উঠছিল সবচেয়ে সম্মানিত, তার থেকেও বেশি উত্তম হচ্ছে একজন মানুষ হেদায়েত প্রাপ্ত, সে যেই হোক না কেন, আপনার ভাই হতে পারে, দূরের মানুষ হতে পারে, তাকে আপনি হেদায়েতের পথে নিয়ে আসছেন, হেদায়েত পথে চলছে, এটা কত বেশি গুরুত্বপূর্ণ আপনি এটা বুঝবেন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে আসছে, তিনি বলেছেন যে মান দাআ ইলা হুদা ফালাহু আজরু মান ফালাহু আজরু ফাইল, যে ব্যক্তি কোনো হেদায়েতের দিকে কাউকে আহ্বান করবে, যত মানুষ হেদায়েতের কাজ করবে তত মানুষের সওয়াব তার আমলনামায় লেখা হয়ে যাবে। তাহলে আপনার তো লাভ, আপনি তো গাছ রোপণ করেছেন, একটা গাছ লাগিয়েছেন, যে আপনি এই গাছটা আপনি কত বেশি গাছ লাগাতে পারছেন সেটার উপরে আপনি আখিরাতে আপনি ফলাফল পাবেন, সেটার উপর আখিরাতে ফলাফল পাবেন। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দাওয়াতের এই ফজিলত সম্পর্কে চিন্তা করে দেখুন, বলছেন মানুষ মরে গেলেও সেটা বাকি থাকে। কি বলেছেন তিনি? একজন মানুষ মরে গেলে তার সব শেষ হয়ে যাবে, দিকটা যদি বাকি থাকে। ইলমুন ইউনতাফাউ, ইলমুন ইউনতাফাউ, এমন জ্ঞান যা তার উপকৃত হবে। দিনই জ্ঞান শিক্ষা দিয়েছেন, তাকে তাওহীদ শিক্ষা দিয়েছেন, আপনার লস নাই, এটা লাভ, এটা লাভে থাকবে। বিল্ডিং বানানোর শিক্ষা দিয়েছেন, বিল্ডিং বানানোর শিক্ষা দিয়েছেন, এটাতে আপনার কিছু যাবে কম, কিন্তু দিনের কথা শিক্ষা দিয়েছেন, সূরা ফাতিহা শিক্ষা দিয়েছেন সুন্দর করে পড়ার জন্য, এটা আপনার কাজে লাগবে। সূরা ফাতিহা শিক্ষাটা কাজে লাগবে। ইলমুল ইউনতাফাউ বিহি, লগারিদম শিক্ষা দিয়েছেন, আখিরাতে কাজে লাগবে। বীজগণিত শিক্ষা দিয়েছেন, আখিরাতে কাজে লাগছে। তাহলে ইলমুল ইউনতাফাউ বিহি যেটা, সেটা হচ্ছে এর মধ্যে সর্বোচ্চ আছে তাওহীদ, শিরক মুক্ত তাওহীদের দাওয়াত আপনি যদি দিতে পারেন তা কাজে লাগবে। আখিরাতে যেটা আপনাদের অপেক্ষা করছে, যত মানুষ কিয়ামত পর্যন্ত আপনার এই দাওয়াতের উপকৃত সবাই সওয়াব আপনার আমলনামায় লেখা হয়ে যাবে। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সওয়াব আপনি বলে জানেন? কারণ তিনি তো আমাদের পথ দেখিয়েছেন। আমাদের মধ্যে কিছু মানুষ আছে বলে যে রাসূলের জন্য হাদিয়া স্বরূপ পাঠাইছেন, কত বোকা। আপনি এটা পাঠানো লাগবে না, আপনার পাঠানো এটা আল্লাহই দিচ্ছে, কারণ তিনি রাসূল আপনাকে এই পথ দেখাইছেন। আপনি যা করেন না কেন, আপনি না পাঠালে এটা যাবে রাসূলের কাছে। এবং যত মানুষ হেদায়েতের বাণী কাউকে শোনাবে, জানাবে, তত মানুষ দুনিয়াতে যত কষ্টই করুক না কেন আখিরাতে তো বেশি। পাহাড়ের কত সমান বাড়তি আছে তার সম্পদ, সেই সম্পদ টাকা পয়সা না, সেটা কি আমলনামা। বাড়ছে আর বাড়ছে, তার ঘুরে বাড়ছে। দুনিয়াতে আপনি অল্প কতদিন থেকে যে কাজটি করে দিতে পারছেন, এই কাজটির ফল যদি আপনি পরবর্তী জীবনে বছর বছর ধরে বা হাজার বছর ধরে পেতে থাকেন, সেটা হচ্ছে খুশি বেশি উত্তম না। এই মাঠে আপনার সামান্যতম দুর্বলতা প্রকাশ করার কোনো উপায় নেই। আপনি একটা কাজ রোপণ করে যাচ্ছেন, প্রতিষ্ঠান বানিয়ে যাচ্ছেন, একটা মসজিদ বানিয়ে যাচ্ছেন, যে সহিহ আকীদার উপর ভিত্তি করে, সেটা হচ্ছে মুসলিম আল্লাহ তাকওয়া হবে, তাকওয়া প্রতিষ্ঠিত হবে। যত মানুষ সেখানে সালাত আদায় করবে, হাঁটবে, চলবে, সব আপনার কাছে যাচ্ছে, কারণ আপনি এই কাজে গেছেন। পুরোটা করার দরকার নেই, যতদূর করেছেন ততদূর কাজ লেগেছেন। একজন মানুষের বড় প্রাপ্তি হলো এটা যে সে আল্লাহর পথে কাজ করতে পেরেছে, আল্লাহ তাকে দিয়ে আল্লাহ তার কাজটা করিয়েছে। আল্লাহ আপনাকে দিয়ে আল্লাহর কাজটা করিয়েছেন, এটা আল্লাহ আপনি আল্লাহ শুকরিয়া আদায় করেন, যা আলহামদুলিল্লাহ। এবং এই কাজে লেগে থাকতে হবে আমাদের। কেউ ঈমান আনলো না, এটাতে রাগ করা যাবে না, চেষ্টা করতে হবে, আমাদের চেষ্টা করেই যেতে হবে। 10 বছর 20 বছর পর্যন্ত কোনো সমস্যা। এমন হতে পারে আর যে আপনার মহাশত্রু, সে একসময় আপনার বন্ধুত্ব করে নেবে, আপনি জানেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাশত্রু ছিলেন, তার মাথা নিয়ে আসবে গেছে, আল্লাহ তাকে ঘুরিয়ে দিলেন, ঈমান আনলেন, রাসূলের মাথা হেফাজতকারী হয়ে গেল। সুতরাং আপনার আমার কোনো হতাশ হওয়ার কিছু নেই, আমার দায়িত্ব পালন করলেই হবে।
এর ফল কি আসবে, না আসলেও আমি সফল। নবীরা সবাই সফল, যদিও তাদের অনেকের কাছে একজন মাত্র একজনই ইমান আনে, তার দায়িত্ব তিনি পালন করেছে, তাদের দায়িত্ব তারা পালন করেছে। তারা নাসর ছিলেন, কল্যাণকামী ছিলেন। আপনার দায়িত্ব হবে যেন কল্যাণকামী হও, দায়িত্ব হবে কল্যাণকামী হও। আজ আমাদের দাওয়াতের সূত্র অভাব। কেন জানেন? কারণ আরেক গোষ্ঠী যে দাওয়াত দিচ্ছে, ওরাও যে আমাকে টানছে ওদিকে, ওরাও যে আমাকে ওদিকে টানে, আর আপনি আরেকদিকে টানছেন, তো দুই টানাটানির মাঝখানে সে তো আপনার বিরুদ্ধে যাবেই। যুগে যুগে এই দাওয়াতের শত্রু যারা হয়েছে তারা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে, শত্রু তারা বিভিন্ন পদ্ধতি দেখিয়েছে। প্রথম কাজ হচ্ছে তারা যারা দাঁড়ি যারা আহ্বান করে তাদের উপর মিথ্যাচার, কষ্ট দিতে তাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কষ্ট পেতেন যখন তাকে বলা হতো যে কবি। আল্লাহ তাআলা বলেছেন ওয়া আল্লামনাহু শি'রা ওয়া ইয়ানবগি লাহু ইন ওয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। যাকে কোরআন শিক্ষা দেয়নি, কবিতা শিক্ষা দেয়নি, কোরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বিভিন্ন রকমের খারাপ কথা বলতো, কিন্তু রাসূল সহ্য করেন নাই। সবর করেছেন কিনা? বলেছেন আমাদের সবর করতে হবে। এই শত্রুতা আমাদের চাপ, শত্রুতা চাপ এটা থাকবেই। এই শত্রুতা বা এই আমাদের বিরোধিতা এটা থাকবেই। এইটা মেনে নিয়ে কাজে এগিয়ে যেতে হবে আমাদেরকে। প্রথম এই জন্য যারা শরীর আল্লাহ দাওয়াতের বিরোধিতা করে তাদের প্রথম কাজ হচ্ছে তারা কষ্ট দেয়। কষ্ট দেওয়ার সাথে সাথে তারা কি করে? শুধু কষ্ট নয়, সাথে সাথে কি করে জানেন? অপমানজনক কথাবার্তা বলে, অপমানজনক কথাবার্তা বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা বলতো যে এগুলি আপনার কাছে যেগুলি আছে এগুলি আল্লাহ রহমত করছে, আমরা আমাদের দেখে নাই। আহাউলায়ে মানাল্লাহু আলাইহিম বাইনা, যে এদের মাঝে এই লোকগুলি নিয়ে শুধু আল্লাহ কিন্তু আমাদের দেখবে না। তোমার সাথে যারা বসে আছে এদের সব ফকির, সবচেয়ে নিম্ন শ্রেণীর, এদেরকে কেন আবার তোমার সাথে আছে? আজও আপনাদের অনেক মানুষ আছে আপনার কাছে প্রাপ্ত হয়েছে, তারা খারাপ কথা বলবে, বলবে রাখতে গিয়েছিল, তাই ওখানে এই করছে সেই করছে, কর্মচারী ছিল, এটা করছে ওটা করছে, দেশে এসে এই হয়েছে দিন বুঝে যাবেন, কত কথা বলে আপনি শুনবেন না। এটা শোনার জন্য বসে থাকেন, কারণ এটা যে ধর্মটা আগে ছিল এটা ছিলই। ওরা এটা আগেও বলতো, এখনো বলবে তারা, যে এদের থেকে আর কারণ দেখলো না, এদেরকে দেখলো কামড়া কামড়া করে আপনাদেরকে অপমানজনক কথা বলবে, আপনি দেখবেন। এটা আগেও বলেছে নবীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগেও তারা বলতো। আল্লাহ তাআলা সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা হাকিম, আল্লাহ তাআলা হাকিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তাদের দাওয়াতের আশায় এদের মধ্যে সরে যেতে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ তাআলা বলেন আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআল আ'মা ওয়া মা ইউদরিকা লা'আল্লাহু ইয়াযাক্কা। অন্ধ দেখে আপনি তাকে ফিরেছেন, কখনো নয়, হতে পারে সেই সঠিক কাজটা থাকবে। সুতরাং কার উপরে আল্লাহর রহমত হবে? আল্লাহ বলেছেন আলাইসা ওয়া আলা বিশাকিরিন, কে আল্লাহ শুকরগুজার বান্দা হবে আল্লাহ ভালো করে জানে। সুতরাং তোমরা কাকে খারাপ দেখতেছো এটা বড় কথা না, আমার কাছে সে খারাপ নয়। ওলা আকুলু লিল্লাযিনা তাজদারি আয়ুনুহুম লা ইউতিউহুল্লাহু খায়রা। আমরা বলবো না তাদেরকে তুমি আজ অপমানজনক কথাবার্তা তোমরা বলছো যে এরা তো সাধারণ মানুষ, এরা তো সব কবি সাহিত্যের ইত্যাদি। আমি আল্লাহ বলছেন যে এরা আল্লাহ কল্যাণ দেয় না, এটা আমরা করবো না। বলুন যে আমি এটা করবো না, আল্লাহ কল্যাণ দিছে, এই জন্য তারা হেদায়েত পেয়েছে। হেদায়েত কাকে দিবে আল্লাহ জানে। বেলালকে দিয়েছে, উতবা সাহেবকে রবিয়াকে দেয় না। বেলালকে দিয়েছে, সালমানকে দিয়েছে, দূর দূরান্তে মানুষও পেয়েছে, কিন্তু কাছের মানুষ পায় নাই, কাছের মানুষ পায় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দিন যেভাবে আগে যেভাবে শুরু হয়েছে সেভাবে আবার ফিরে আসবে। রাসূলের যুগে যে অবস্থা ছিল সে অবস্থার কল্পনা করুন। রাসূলের যুগে যে
যেভাবে দূর দূরান্তের মানুষরা ইসলাম গ্রহণ করছে, আজও ইসলাম গ্রহণ করছে সাধারণ মানুষ। সহি আকিদা বুদ্ধি আছে তারা, কোরআন এবং সুন্নাহ থেকে আসে, সেই মুক্ত জীবন যাপন করছে। দ্বিতীয়ত, শুধু কষ্ট নয়, শুধু কষ্ট দিবে তা নয়, ঠাট্টা মস্কারি করবে আপনাকে নিয়ে। আপনার সালাত নিয়ে তারা ঠাট্টা করে, যে এরকম সালাত পড়ে, এরকম সালাত পড়ে, দেখেন আপনার ঠাট্টা করছে এদেরকে। আপনাদের সালাত নিয়ে তারা ঠাট্টা করবে, আপনাদের সালাত নিয়ে, যে এই করে সেই করে, অথচ ওইটা শুদ্ধ, ওইটা শুদ্ধ, ওটা নিয়ে তারা ঠাট্টা করছে, তারা করছে। কিন্তু আপনার আমার দায়িত্ব ধৈর্য ধারণ করে তাদেরকে দাওয়াতের পথে আহ্বান করা। আল্লাহ তাআলা কি বলেছেন? ইন্না কাবাইনাকাল মুস্তাকিম। আমি যথেষ্ট, ঠাট্টা করতে না, ঠাট্টা করতেই পারবে, কিন্তু পরিণাম পথ ইমানদারদের দিকে যাবে। ধীরে ধীরে সেই একটা লোক বাড়বেই বাড়বে, কমবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বাড়বে। কিন্তু তারা কমতে থাকবে, তারা সহ্য হচ্ছে না, এক হয়ে গেছে এখন সবাই। কি জন্য? সোজা আকিদাকে তারা ঠেকাবে, সোজা আকিদা ঠেকাও আন্দোলন তারা এক হয়েছে। কিন্তু না, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে যেভাবে তৎকালীন যুগে দাঁড়িয়েছিল, কিন্তু থাকতে পারে, এখনো তারা ঠিক থাকতে পারবে ইনশাআল্লাহ। চিন্তা করে দেখুন, আল্লাহ তাআলা সূরা আহজাব খন্দকের যুদ্ধ সম্পর্কে কি বলছে আল্লাহ তাআলা? ইজাউকুম মিন ফাওকিকুম মিন আসফালা বিকুম। উপর দিক থেকে আসছে, নিচের দিক থেকে আসছে, অর্থাৎ উপর দিক থেকে আক্রমণ করতে আসছে, নিচ দিক থেকে আক্রমণ করতে আসছে। ওই জাগাতুল আবসার ওয়া তাওয়ারাতুল কুলুবুল হানাজির, চক্ষু পাকা হয়ে গেছে, অন্তরের ভিতরে ভয়ে অন্তরাত্মা বেরোনোর উপক্রম হয়ে গেছে। নুরালিকা তুলিয়াল মুমিনুনা ওয়া যুলজিলু জিলজালান শাদীদা। ঈমানদাররা সেখানে পরীক্ষিত হয়েছে যে ঈমানদার কি করছে। ইহুদিরা পর্যন্ত তারা কিতাবে দাওয়াত কখনো কখনো একটা ছাগল জবাই করতে পুরোটা খালদের বন্ধ করে দিয়ে দিতেন, দেখে দেখে এটা খালদের বন্ধ, খালদের বন্ধ, কত দাম ছিল না। আর তার সম্পর্কে যখন কথা বলা হয়, লজ্জা তো, এই লোকটিকে আল্লাহ হেদায়েত দান, আমিন। কথাবার্তার লিমিট থাকা দরকার। কার সম্পর্কে কথা হচ্ছে? যেই ব্যক্তিকে, যেই স্ত্রীকে বেশি ভালোবাসে, তার সম্পর্কে এমন খারাপ কথা কিভাবে বলে? ওই লোক মারা গেছে, এটা কিছু মিথ্যা সাহাবীরা আছে। এক নম্বর হচ্ছে 40 বছর বয়সে কথা ঠিক না। বিশুদ্ধ মতে আয়েশা রাদিয়াল্লাহু খাদিজা রাদিয়াল্লাহু বয়স তখন 25 বা 28 ছিল, এটা হলো বিশুদ্ধ মত। 40 ছিল না, এটা একটা মিথ্যা কথা আমাদের দেশে প্রচলিত হয়ে আসছে। বিশেষ করে অনুকূল পড়ে পড়ে আপনি যে 40 বছর হলে তারপর সন্তান 4টা হয়েছে, কত বছর হয়েছে? এগুলি হয় দুনিয়াতে কোথাও দেখছেন? এগুলি নেওয়া একটু শুদ্ধ না। শুদ্ধ হলো তার বয়স 25 না 28 ছিল, এবং তার বিয়ে সেটা সত্য, কিন্তু স্বামী মারা গেছে, আরেক মিথ্যাচার করছে, তারা কথা ঠিক নয়, আরেক মিথ্যাচার করছে। এইভাবে বুড়ির কথাটা বলা আরেক মিথ্যাচার। এই জাতীয় একজন মহিলা সাহাবী সম্পর্কে যারা এই জাতীয়, এবং যেই সাহাবী আল্লাহ তাআলার পক্ষ থেকে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে স্পেশাল সালাম পাঠাইছে। জিবরিল এসে বলছে যে আল্লাহ তাআলা, জিবরিল বলছে সালাম পাঠাইছে, জিবরিল সালাম, জিবরিল সালাম দিছে। সেই সাহাবিয়া আমাদের মা, তার সম্পর্কে যে ব্যক্তি খারাপ কথা বলে তাকে আমরা কি করতে পারি? এটা দোয়া করা করতে পারি, আল্লাহ তাকে হেদায়েত নসিব করুন, এবং তার মুখমণ্ডলের মধ্যে আল্লাহ তাকে সুন্দর করে সাহাবায়ে কেরাম সম্পর্কে ভালো কথা বলার তৌফিক দান করুন। এই দোয়া আমরা করি। আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নারীদের ক্ষেত্রে হাত মোজা, পা মোজা রাখা পড়ে এগুলো কি ইসলামের সাথে বাড়াবাড়ি? না, এগুলি বাড়াবাড়ি নয়, এগুলি বাড়াবাড়ি নয়। যারা মনে করে যে হাত মোজা, পা মোজা ইত্যাদি জীবন্ত ট্যাগ, তারা মিথ্যাচার করছে, সত্য কথা বলে। এগুলি ইসলামের অংশ, ইসলামের অংশ, এগুলি বাড়াবাড়ি নয়। কেউ যদি না করে তাদের আল্লাহর কাছে সে জবাবদিহি করবে, কিন্তু আরেকজনকে খোঁটা দেয়া কথা বলার অধিকার আল্লাহ তাআলা কাউকে দেয়নি। দ্বীনের ব্যাপারে আরেকজন, তুমি যদি কোনো তোমার মতের বিরুদ্ধে আরেকজনকে কোসা দিবে, এটা ঠিক বলেন। তোমার যদি কোনো মানতে না পারে, তোমার দুর্বলতা। আরেকজন মানছে, তার সেটা সৌভাগ্য, সেটাকে তুমি কটাক্ষ করে অপমানজনক কথা বলবে, এটা কিন্তু শরীয়ত বলে না, অনুমোদন করে না। এটাই সমস্যা হচ্ছে, আমরা শরীয়ত তো জানাতে পারি না। শরীয়তের দ্বীন সম্পর্কে আমাদের অজ্ঞতা সবচেয়ে বেশি। এই দেশে শরিয়া বিভাগ বলতে কিছু নাই। শরীয়ত যদি উঠে যায়, প্রত্যেকটি মানুষ এটা এই তথাকথিত যারা দ্বীন বিরোধী তারা সেটাই চাচ্ছে।
তারা মনে করে তারা যা বলে তা শরীয়ত হবে। আর শরীয়ত কারা নির্ধারণ করে জানেন? সবচেয়ে নিকৃষ্টতম মানুষগুলো শরীয়ত নির্ধারণ করে, যারা বসে বসে দিন সম্পর্কে কিছুই জানে না, যাদের কাছে যা বাইরে থেকে দেওয়া হয়, এজেন্ডা দেওয়া হয়, সেটা বাস্তবায়ন করা, আর এটার নাম শরীয়ত হয়ে যায় তাদের কাছে। নাউযুবিল্লাহ, এটা শরীয়ত নয়। আসসালামু আলাইকুম। এই দুনিয়াবী জীবনে আল্লাহকে দেখা সম্ভব হবে কি? আল্লাহকে চর্মচক্ষে দেখা যাবে না। আল্লাহকে দুনিয়ার জীবনে কখনো দেখা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকুম লান তারাউ রাব্বাকুম হাত্তা তামুতু। কখনো তোমরা তোমাদের রবকে দেখতে পারবে না মরলে। আর যেহেতু স্বপ্ন মৃত্যুর ভাই, সেই জন্য স্বপ্নে দেখাটা হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। তিনি বলছেন, আমি আমার রবকে স্বপ্নে দেখেছি, হাদিসে আছে। কিন্তু তিনি কিরকম দেখেছেন এটা স্পষ্ট করে বলেন না, কারণ এটা বর্ণনার বাইরে, এই জন্য বর্ণনা করতে পারেন নাই। অনেকেই বর্ণনা করেন নাই, কেউ দেখলেও বর্ণনা করতে পারেন। যেটা বর্ণনা করে এটা আল্লাহ না, এটা হচ্ছে তাকে এইভাবে দেখিয়েছেন, এটা মনে রাখতে হবে। আল্লাহকে আমরা সবাই দেখবো কোথায়? জান্নাতে। এটা হবে সবচেয়ে বড় নেয়ামত, সবচেয়ে বড় নেয়ামত। কিন্তু তাকে দেখবো, এর চেয়ে বড় নেয়ামত আর কিছু হতে পারে না। নিজের পরিচয় দেওয়ার জন্য আলাদা করে আহলে হাদিস ও সালাফি বলা কি জরুরি না? জরুরি না, জরুরি না। আপনি মুসলিম, কিন্তু আপনার মানহাজ হবে সহিহ আকীদার মানহাজ। সহিহ আকীদার মানহাজ হলে ধীরে ধীরে আপনি ওই সালাফি মানহাজের অনুসারী হবেন, আহলে হাদিস হবেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাত হবেন, সবই একই। আপনার মানহাজটা শুদ্ধ হওয়া দরকার। নিজেকে আরেকটা নাম করে ভিন্ন নাম পরিচয় করার দরকার নেই, মানহাজটা শুদ্ধ হওয়া দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ফিতরা খেজুর ও জবের আটা ছিল। আমি এখন চাল দিই, এটা কি হবে? যে এটা হবে। কেউ কেউ এটাকে কিয়াস মনে করছে, না কিয়াস না, হাদিসে আছে বিন তাআম শব্দটা আছে, খাবার আছে। খাবার শব্দটা থাকার কারণে এটা কিয়াস নয়, এটা নস আছে। খাবার শব্দ আছে, অর্থাৎ কুতিল বালাদ, মানে শহরে যেটা খাওয়া হয় সেটা দিলেই সেটা আদায় হবে, খাবার হিসেবে দিতে বলেছে। আর খাবার আমার দেশে কেউ খেজুর খায় না, শুধুমাত্র শখ করে খায়। শখ করে বুঝছেন, মেহমান আছে, এটা আমার কিছু নেই বা আপনারা খাচ্ছেন, কিন্তু আমাদের দেশের সাধারণ খাবার হচ্ছে চাউলের জন্য সাধারণ খাবার দিবেন। ব্যাংকে কত টাকা থাকলে যাকাত দিতে হবে? ব্যাংকে টাকা থাকলে যদি 40,000 টাকা, 35,000 টাকা, মানে 595 গ্রাম রৌপ্যের দাম যদি থাকে, তাহলে আপনাকে 1 বছর থাকলে যাকাত দিতে হবে। 595 গ্রাম রৌপ্যের। আমি এবারে সৌদি আরব থেকে, জিদ্দা থেকে কিনেছি 1 গ্রাম রৌপ্যের দাম, 1 গ্রাম রৌপ্য কিনেছি 6 রিয়াল দিয়ে। তাহলে 595 গ্রাম পূরণ 6 দেন, কত রিয়াল হয় এটার বাংলা করে ফেললে আপনি বের হয়ে যান। 35,000-এর বেশি হয় না। 35,000 টাকা যদি কারোর কাছে থাকে 1 বছর, তাহলে তাকে তার জাকাত দিতে হবে। এটা শুধু মত। কেউ কেউ স্বর্ণের দরে সেটা অনেক বেশি হয়, 4.5 লাখ হয়। আসলে মানুষ গরিবের উপকারার্থে আমরা রৌপ্যের উপর ধরি। জামাতে কসর আদায় করলে কি ইমামের সাথে পুরো আদায় করতে হবে নাকি কসর আদায় করতে হবে? না, আপনি পুরো আদায় করবেন। ইমাম সাহেব কসর আদায় করলো, আপনি পুরো আদায় করবেন। অর্থাৎ যিনি মুকিম তিনি কখনো কসর করবেন না। যিনি ইমাম তিনি কসর করবেন যদি তিনি ইমাম হন, মুসাফির হলে ইমাম কসর করবেন। আর যদি কোনো মুসাফির, কোনো মুকিম ইমামের পিছনে সালাত আদায় করেন, তিনি ফুল পড়বেন, তিনি আর কসর করবেন না, তিনি পুরোপুরি পড়বেন। ধরেন আমি আজকে মুসাফির, আমি যখন ইমাম নামাজ পড়িয়েছি আপনার আসর, আপনারা ফুল পড়েছেন, আমি কসর করেছি। কিন্তু আমি যদি আপনাদের কারোর পিছনে একটেদা করতাম, তা আমাকে ফুল পড়তে হবে, আমাকে কম পড়া যাবে না। আমি তখন আপনাদের নিয়ম নীতি মেনেই চলতে হবে, তখন আপনাদের অনুসারী হবে, মানে এটা হলো নিয়ম, আমি আপনাদের অনুসারী হয়ে যাবো তখন। সহিহ আলেমদের মধ্যে একই হাদিস বা মাসআলার মধ্যে দ্বিমত থাকলে আমরা কিভাবে সঠিকটা সন্ধান পাবো? যেমন ইমামের কিরাত পাঠ করা অবস্থায় মুসল্লি বা ফাতিহা পাঠ করবে কিনা। ভাই মনে রাখবেন, মাসআলাগত বিষয়ে একটা কথা খেয়াল করেন, মাসআলাগত বিষয়ে শুনেন, কথা বলেন না, শুনেন। মাসআলাগত বিষয়ে আকীদার বিষয় নয়, আকীদার বিষয় না, আগে বলছি। ফিকহের মাসআলার ক্ষেত্রে আলেমদের মধ্যে সহিহ আকীদার আলেমদের মধ্যে মতভেদ আগেও ছিল, এখনো আছে, সামনেও থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। আমাদের শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী, তার সাথে শেখ ইবনে বাজের মতপার্থক্য ছিল।
শেখ উসাইমিনের সাথে শেখ ইবনে বাজের মত পার্থক্য ছিল। এমনকি সহিহ আকীদার আলেমদের মধ্যে দুই দলের মধ্যে মত পার্থক্য থাকে। এটি হচ্ছে দলিলের ভিত্তিতে যার কাছে যেটা শক্তিশালী মনে হয় তিনি সেটা বলেন। এখানে আপনার দায়িত্ব হচ্ছে আপনার কাছে যে যারটা শক্তিশালী হবে তারটা নেবেন। আপনি কারোটা বাধ্য করতে পারবেন না, কেউ আপনাকে আমারটাই নিতে হবে, এটা ঠিক না। আপনার কাছে যেটা শক্তিশালী মনে হয় সেটাই নেবেন। আমার বন্ধু ডক্টর মঞ্জুর ইলাহি, তিনি ইমামের পিছনে ইমাম সাহেব কেরাত পড়ে তিনি সূরা ফাতিহা পড়েন, মানে ইমাম সাহেব সূরা ফাতিহার পরে কেরাত পড়তেছে, উনি সূরা ফাতিহা পড়তে আছে। আমি পড়ি না, পড়ার সময় ইমাম সাহেব কেরাত শুনতে বলছে, আল্লাহ শুনিয়া আল্লাহ কেরাত শুনতে বলছে। যদি ইমাম সাহেব আসতে পড়ে আমি কিন্তু পড়ি, বাধ্যতামূলক মনে করি পড়ি। তো এই মতভেদ ওনাকে আমি বুঝাতে পারবো, উনি আমাকে বুঝাতে পারবেন। কারণ আমরা এটি বসছি বহুবার, দলিলের দিক থেকে আমরা সবাই দলিল দিতে পারি, কেউ সমাধানে বুঝতে পারিনি। আমাদের কাছে দেখছি ইবনে তাইমিয়া এটা গ্রহণ করছেন। দেখি ইবনে তাইমিয়া বলতেছেন যে এখানে মত হচ্ছে শুনতে হবে তাকে, উনি বলছেন বারবার তার মজমু ফাতাওয়ার মধ্যে 27 নম্বর খণ্ডে। ইবনুল কাইয়িম সেটা বলতেছেন, এমনকি শেখ নাসিরুদ্দিন আলবানী সেটা বলছেন। তো এইখানে আপনার দায়িত্ব, আপনার কাছে যেটা শক্তিশালী সেটা করবেন। আপনি ইচ্ছা করলে শেখ ইবনে বাজ ইবনে উসাইমিনের কথাটা নিতে পারেন, ভালো শক্তিশালী মত নিতে পারেন। আবার যদি বলেন যে না আমার কাছে ওইটা মনে হচ্ছে ওইটা নিতে পারেন, এখানে আলহামদুলিল্লাহ বৈচিত্র্য আছে, এখানে বাড়াবাড়ি করা যাবে না। এখানে বাড়াবাড়ি করলে শুধু ভাগ হবে, এটা আমরা চাই না। বেকার মাসালার মধ্যে ভাগ বাটোয়ারা আমরা চাই না। বেকার মাসালার মধ্যে ভাগ বাটোয়ারা হলে উম্মতে মুসলিম আর কোনো ঐক্য হবে না। আর এই সুযোগটা নিবে কারা? আমাদের শত্রুরা, বেদাতিরা নিবে। দেখো ওরা কি করছে, 4 জন 5 ভাগ হয়ে গেছে, এটা যেন না করি। বেকার মাসালার ক্ষেত্রে যদি আমাদের সলবে সারির কৌল থাকে, আবার বলছি 2 কৌল থাকে, আপনার দলিল মোতাবেক আপনি শুনে দেখবেন, যেটা ভালো লাগে সেটা নেবেন। আর অথবা দলিল বুঝেন না কিন্তু তাকে আপনি বেশি পরেজগার মনে করেন, তারটা নিয়েছেন, এটাও নিতে পারেন, কোনো সমস্যা নেই। এটাই হচ্ছে মত। মনে রাখবেন এখানে বাড়াবাড়ি করে আমাদের মধ্যে পার্থক্য করে মত পার্থক্য করে আলাদা হয়ে যাবেন না, মসজিদ আলাদা করবেন না। আসসালামু আলাইকুম। যে ইমামের হাতে তাবিজ বাঁধা তার পিছনে নামাজ পড়লে হবে কি? তাবিজটা সম্পর্কে জানতে হবে। যদি শিরকি তাবিজ হয় তার পিছনে নামাজ পড়লে হবে না। যদি হারাম তাবিজ হয়, হারাম তাবিজ হচ্ছে কিনা কোরআনের আয়াত কিন্তু লাগাইছে, লটকানো হারাম, কোরআন আয়াত শিরিক হয় না। শেখ উসাইমিন একটা কিতাব আছে, নাম হচ্ছে আরকান ফাতোয়া আরকানুল ইসলাম, দেখছেন? আরকানুল ইসলাম, ওইখানে দেখে নিয়ে এখানে আছে। তো শিরিক কোরআনে কারিম দিয়া তাবিজ যদি কেউ দেয় সেটা হারাম হয়, এটার উপর নির্ভর করলে তখন শিরিক হয়। কিন্তু একজন নির্ভরের বিষয়টা তো আমার জানার উপায় নেই, সে কি নির্ভর করছে করে নেই, সে কি তাবিজের উপর নির্ভর করছে আমার প্রমাণ নেই। সে যদি বলে যে আমি ওসিলা হিসেবে নিছি, তাহলে হারাম কাজ করছে, কারণ কোরআন এইভাবে দেওয়ার নিয়ম নাই ইসলামে। কিন্তু এটা শিরিক হয় না, শিরিক হবে কোরআন ছাড়া অন্য কিছু দিলে। তো তাবিজের ব্যাপারটা আমরা যেটা বললাম সেটা খেয়াল রাখবেন। যদি তিনি ওই ইমাম এটার উপর নির্ভর করে অথবা কোরআন ছাড়া অন্য কিছু তাবিজ, তার পিছনে সালাত শুদ্ধ হবে না। আর কোরআন দিয়ে তাবিজ যদি কোনো দিয়েছে এবং নির্ভর করে না, ওসিলা হিসেবে নিয়েছে, তাহলে তার পিছনে সালাত শুদ্ধ হবে। তো এই কোরআন দিয়ে হলো না, জায়েজ হবে না, না জায়েজ হবে না, জায়েজ হবে না, শিরিক হবে। একই পরিবারের বড় ভাই মূর্খ পীরের মুরিদ হলে ছোট ভাই কিভাবে সহিহ আকীদা দাওয়াত দিবে, তাদের সাথে কিভাবে আচরণ করবে? সুন্দর আচরণ করবে, মাঝে মধ্যে তাকে একটা দুটা বই ধরাই দেবে, একটা আলোচনা শোনাবে, তাকে বুঝাবে পীর ধরার গুরুত্ব নাই ইসলামে, এটা বুঝাবে। ইসলামে কোনো পীর সিস্টেম নাই, ইসলামে কোনো পীরের সিস্টেম নাই। ইসলামে আছে উস্তাদ এবং ছাত্র, ইসলামে কোরআন এবং সুন্নাহ অনুসারী এবং তার ছাত্ররা আছে, পীর মুরিদি সিস্টেম ইসলামে নাই। এটা তাকে খুব ধীরে ধীরে বুঝাবে, সে যাকে সম্মান করে তাকে দিয়ে বুঝাবে, নিজে বারবার বলতে থাকবে, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বলতে থাকবে, এটা তার দায়িত্ব। খারাপ ব্যবহার করে তাকে তাড়িয়ে দিবে, এটা কিন্তু দায়িত্ব না, এটা করা যাবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুর রহমান আস-সুদাইস কি হাম্বলি মাযহাব অনুসরণ করেন? জি, তিনি হাম্বলি মাযহাব অনুসরণ করেন। তিনি হাম্বলি মাযহাব, সত্যি তিনি হাম্বলি মাযহাব, ওনারা সবাই ইমামরা সবাই হাম্বলি মাযহাব অনুসরণ করার কারণ হচ্ছে সৌদি সরকার হাম্বলি মাযহাবের অনুসরণ করে চলে, এটা সত্য কথা। কিন্তু আলেমরা যারা ছিল, ইমাম এবং আলেমদের পার্থক্য আছে। আব্দুর রহমান সুদাইসের চেয়েও বড় আলেম হচ্ছে ইবনে বাজ রাহিমাহুল্লাহ এবং ইবনে উসাইমিন রহমান। ওনারা সুনির্দিষ্ট কোনো মাযহাবকেই তারা ফলো করে চলতেন না, যদিও তারা হাম্বলি মাযহাবের উসুলকে তারা বড় করে তুলেছেন, উসুলের উপরে শিক্ষা গ্রহণ করেছেন, কিন্তু তারা
শেষ জীবনে তাদের যখন এলমি যোগ্যতা অর্জিত হয়েছে তারা কোনো মাযহাবের উপর নির্ধারিত ছিলেন না। কিন্তু হারামের ইমামরা মাসালার ক্ষেত্রে প্রত্যেক ইমাম কোনো মাযহাবকে অনুসরণ করে চলেন, তারা হাম্বলি মাযহাবকে অনুসরণ করে চলেন। কবর জিয়ারতের সঠিক পদ্ধতি কেমন হবে? কবর জিয়ারতের সঠিক পদ্ধতি হচ্ছে কবরের কাছে যাবেন, দূর থেকে না, কবরের কাছে যাবেন, দাঁড়িয়ে সালাম দিবেন, আসসালামু আলাইকুম দারা কাওমিল মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুন ইয়ারহামুল্লাহু মুস্তাকদিমিন মিন্না ওয়াল মুস্তাখিরিন। এরপর দোয়া করুন, আল্লাহ কবরবাসীকে তুমি ক্ষমা করে দাও, হাত তুলবেন না, কবরবাসীকে তুমি ক্ষমা করে দাও, হাত তুলে না, হ্যাঁ, কবরবাসীকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তাআলা যার নাম তসবিহ করো, তার জীবনের গুনাহ মাফ করে, এগুলো বলতে পারবেন, কোনো সমস্যা নেই। কবরের কাছে দাঁড়িয়ে সূরা ফাতিহা 3 বার, ইখলাস 10 বার ইত্যাদি ইত্যাদি সবাই না, কোরআন তেলাওয়াত জায়গা নয় না, দোয়া করবেন শুধু কবরবাসীর জন্য। কবরবাসী থেকে ফয়েজ হাসিল করে শিরক দিবেন, কোনো ফয়েজ হাসিল করবেন না, হ্যাঁ। কবরবাসীর সালাম দিবেন, জবাব শুনছি যে এটাও বিশ্বাস করবেন না, বলবেন যে সালাম দিচ্ছি শান্তি হওয়ার জন্য, কবরের জন্য প্রশান্তি আসে জন্য, হ্যাঁ। কবরবাসী আপনাকে দেখছি কিনা এটা অতিরিক্ত প্রশ্ন, নাও দেখতে পারে, দেখাইতেও পারে আল্লাহ ইচ্ছা করে, আমরা জানি না। আমাদের দায়িত্ব হচ্ছে কবরবাসীর জন্য দোয়া করা, আখিরাতকে স্মরণ করা, দুনিয়া বিমুখ হওয়া, এই জন্য কবরবাসী কবর জিয়ারত করি আমরা। অন্য কোনো কারণে কবর থেকে কিছু পাওয়া বা কবরবাসীর থেকে কোনো উপকার লাভ করা অথবা কবরবাসী দ্বারা ফয়েজ হাসিল করার মনে করার শিরক হয়ে যাবে, ঈমান হারা হয়ে যাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কবর জিয়ারত করতে নিষেধ করতেন। যখন সাহাবায়ে কেরামের ঈমান মজবুত হয়ে তখন বলছে আলা ফাজুরুহা, এখন তোমরা জিয়ারত করতে পারো। আমাদের দেশে কবর জিয়ারতে কিছু নিষেধাজ্ঞা থাকা উচিত। যদি মহিলারা কবর জিয়ারত করবে না, কোনো মহিলার কবর জিয়ারত অনুমোদিত না, মহিলা কবর জিয়ারত করবে না, মহিলারা কবর জিয়ারত করবে না, মহিলারা কবরবাসীর জন্য দোয়া করবে, কম থেকে করতে পারবে, কবর জিয়ারত করার জন্য তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। লাআনাল্লাহু যায়রাতিল কুবুর, কবর জিয়ারতকারীদেরকে আল্লাহ তাআলা লানত করেছেন, তিরমিজির হাদিস। এজন্য এটা কবর জিয়ারত করা যাবে না, মহিলাদের কবর জিয়ারত নাই। এটা আমাদের যারা শাহজালাল শাহজালাল যাচ্ছে, মহিলারা হারাম কাজ করতেছে, আর সেখানে গিয়ে তারা আশা করতেছে কিছু পাওয়ার, সন্তান বা এটা ইত্যাদি, তারা শিরক করে মুশরিক হয়ে চলে যাচ্ছে, জাহান্নামী হয়ে যাচ্ছে, চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাচ্ছে। নাউযুবিল্লাহ, তওবা না করলে তারা চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। আমরা বলেছি কবর হাত তুলে দোয়া করতে বলেছি, তুলে দোয়া করা যাবে না এবং একসাথে দোয়া করা যাবে না, কবরের কাছে যাওয়া যাবে না, কবরের কাছে কোরআন তেলাওয়াত করা যাবে না, এগুলি করা জায়গা নেই। মানুষ মাটি দেওয়ার সময় কি বলবো, 3 বার বিসমিল্লাহ নাকি মিনা খালাক না করবো, মাটি দেওয়ার সময় 3 বার দিতেও জরুরি না, যতক্ষণ কবর পুরা না হবে ততক্ষণ মাটি দিবে, এতক্ষণ কবরটা পুরে মাটি দিবে, যতক্ষণ না 3 বার দেওয়া, এটা একটা রসম বানিয়ে নেয়া যে আমি 3 গোলা মারলাম, এগুলি আসলে নিয়মের ভিতরে পড়ে না, এগুলি আমাদের দেশে বানোয়াট নীতির ভিতরে একটা অংশ। মিনা খারাপ না কোনো কোনো আসর পাওয়া যায়, কিন্তু এটা সহি হাদিসে সাব্যস্ত হয় না। কবর ইয়া করে 4-5 জনে, আর যারা দাঁড়িয়ে থাকে সবাই 3 মুঠ করে মাটি দেয়, এটা প্রশ্নটা কি? তুলছি আর কি, কিন্তু মাটি সবাই দিবে যতক্ষণ পারে, কেউ যদি এমন কুড়ি মাটি দিলে যথেষ্ট হয়ে যাবে, মানে কেউ মাটি না দিলে সবাই কয়েকজন দিলে সবাই থেকে আদায় হয়ে যাবে, কারণ নিন কিস্তিতে টাকা দিলে নিলে সুদ হবে কিনা, প্রশ্নটা অস্পষ্ট। মানে গ্রামীণ ব্যাংক, এই ব্যাংক, ওই ব্যাংক থেকে যারা টাকা নেয় সপ্তাহে সপ্তাহে কিস্তিতে, সেটা সুদ, এটা তো স্পষ্ট সুদ, এর কোনো সন্দেহ নাই। কিন্তু যদি কোনো পণ্য কিস্তিতে বিক্রি করা সুদ না, ধরেন আপনি আপনার একটা ফ্রিজ আছে, আপনি বিক্রি করে দিলেন আমার কাছে যে এটা তুমি 10,000 টাকা দিও, এই মাসের 30,000, এই মাসের 2,000 পরের মাসে দিয়ে ভাগ করে দিলেন, এটা সুদ না, কারণ পণ্য বিক্রি করতেছেন। কিন্তু টাকা দিয়ে টাকা কিস্তি মিস্তি যত নামে দেন না কেন সুদ সুদ যদি এমন হয় ক্যাশ টাকা নিলে 10,000, কিস্তিতে নিলে 12,000, যায় আছে, এটাও যায় আছে। পণ্য তো সব তো পণ্য, পণ্য এটা পাই মজ্জা, টাকা হইতে পারবে না, পণ্য হইতে হবে, মানে জিনিসটা আপনি 6 মাসের দাম বিক্রি করছেন, একবার, বারবার করতে পারবে না, একবার, শর্ত হচ্ছে একবার হতে হবে ভাই, একবার বারবার করা যাবে না। তুমি তো দিতে পারবে না, তাহলে আরো 10,000 বাড়াই দিয়ে তোমার সময় বাড়াই দিতে যায়, শুধু দিতে পারবে, একবার হতে হবে। ঠিক আছে, তোমার কাছে বিক্রি করলাম, আগামী রমজান মাসের মধ্যে তুমি পরিশোধ করে দিবা, 10,000 টাকা দিবা, যেহেতু তুমি নগদ দিতে পারছো না, এবার বিক্রি করে দিতে যায় আছে, রমজান আসলে আর বাড়াইতে পারবে না, বাড়াইতে শুধু না দিতে পারলেও ওইটাই নিতে হবে, না দিতে পারলেও 10 দিতে হবে, বাড়াইতে পারবে না। ওয়াইজা কুরিয়াল কোরআন ফাস্তাম ওয়া ওয়ানসুর আলাইকুম হামুন, এই আয়াত নাজিলের শানুল হিসাবে আয়াত মক্কায় নামে নাজিল হয়েছে। কি করবেন এটা দিয়ে আপনি? এটা দিয়ে আপনি কি করবেন?
কোরআনে কারীমের নাজিল হওয়ার সমস্ত আয়াতের শানে নজুল থাকে না। মনে রাখবেন একটা কথা, এখানে শানে নজুলগুলি যারা বর্ণনা করেছে আমার তাফসিরে দেখবেন এখানে কোনো শানে নজুল আছে কি না। আমার জানা মতে এটা স্পেশাল কোনো শানে নজুল নাই। বুঝতে পারছো কথাটা? এটা আম শব্দ, এর অর্থ যখনই কোরআন তেলাওয়াত করা হয় তখনই সেটা শুনতে বাধ্য হবে। এই জন্য কোরআন তেলাওয়াত, কোরআন ছেড়ে দিয়ে আপনি বা অনেকে বাসার মধ্যে কোরআন ছেড়ে দিয়া এটা করে ওইটা করে, এটা জায়েজ নাই। কোরআন ছেড়ে দিলে কোরআনই শুনবেন। দোকানের মধ্যে কোরআন ছেড়ে দিয়ে অন্য কাজ করবেন, হারাম হারাম হারাম, জায়েজ নাই। আপনি কোরআনই শুনতে হবে। কোরআন ছেড়ে দিয়ে অন্য কোনো কাজে ব্যবহার করা জায়েজ নাই। কোরআনে কারীম যখনই শোনা হয় কান লাগিয়ে শুনতে হবে, এটা নিয়ম। কোরআন এটা শুধু সূরা ফাতিহার সাথে সম্পৃক্ত না, এটা পুরো কোরআনের সাথে সম্পৃক্ত। যেখানে কোরআন তেলাওয়াত হয় এটা শুনতে হবে কান লাগিয়ে। এটার জন্য স্পেশাল কোনো শানে নজুল নাই। মক্কি মাদানী ওই এইটার সাথে ভাগ করবেন না। কারণ কেন ভাগ করতেছি না? কোরআন নাজিল হয়েছে মক্কাতে ও মদিনাতে, এবং এই সূরাটা হচ্ছে মাক্কি সূরা। কিন্তু এটাকে মাদানী সূরা হিসাব করার কোনো প্রয়োজন নাই। মানে যে কোরআনে একটা সূরা সাধারণত একই জায়গায় না, যেটা দুই একটা আয়াতের মশালা ভিন্ন। মুত্তাকি হওয়ার সহজ পথ কি? সহজ পথ হচ্ছে নিয়মিত ঈমান ঠিক রাখা, আর আরকানুল ইসলাম আরকানুল ঈমান, আরকানুল ইসলাম আরকানুল ঈমান যথাযথ পালন করা। তাহলে এই ব্যক্তি মুত্তাকি হতে পারবে। অতিরিক্ত নফল পড়লেও মুত্তাকি হতে পারবে। ওই ব্যক্তি মুত্তাকি যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছে। মনে আছে কার সুসংবাদ দিয়েছে? আরকানুল ইসলাম আর ঈমান। হ্যাঁ, বাড়াবাড়া কমা তার জান্নাতের সুসংবাদ দিয়েছে না? আর জান্নাতে যেতে হলে কিন্তু তাকওয়া লাগবেই। তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। যারা মুত্তাকি তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দেয়, এটা ওয়ারিস বানায়। কারণ যে ব্যক্তি যথাযথভাবে আরকানুল ঈমান আরকানুল ইসলাম পালন করবে, হালাল হারাম মেনে চলবে, সে ব্যক্তি মুত্তাকি। সহজ কথাই, এটা খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। বাড়তি কিছুর প্রয়োজন নাই, কোনো হুজুরের মুড়ি দেওয়ার দরকার নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি? আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ মনে করি না? মানুষ কি না? মানুষ না? মানুষ কিসের তৈরি আমরা সবাই জানি। মানুষ কিসের তৈরি আমরা সবাই জানি। আদম আলাইহিস সালাম কিসের তৈরি? মাটির তৈরি। মানুষ সবাই আদমের সন্তান। সুতরাং এর বাইরে অন্য কোনো কথা গ্রহণযোগ্য নয়। নিঃসন্দেহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েতের নূর ছিলেন। আল্লাহ তাআলা হেদায়েতের নূর, কোরআনকেও বলেছে নূর। আল্লাহ তাআলা তাওরাতকেও নূর বলেছে। আল্লাহ তাআলা ইসলামকেও নূর বলেছে। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর বলেছে, কারণ নূরকে হেদায়েত প্রাপ্ত না, হেদায়েত হয়। কিন্তু আপনি নূর বুঝার কেবল নূরের তৈরি, আপনি কিভাবে চিন্তা করলেন যে নূরের তৈরি ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা কাকে চিন্তা করিয়েছেন? আদম, মাটি। তা আপনার নূরের তৈরি হইলেই ভালো হয়ে যাবে, উত্তম হবে, কথা বলা হয় না? নূরের তৈরি হইলেই ভালো হবে না। কে আল্লাহর ইবাদত করতে পারলো সে আল্লাহর কাছে বেশি প্রিয় হবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। মুত্তাকি যে সে মানুষই, সে যা পালন করে এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনেই করে, এটা সত্য কথা। তাকে যদি বুঝিয়ে দেওয়া যায় ধীরে ধীরে সে অবশ্যই পরিবর্তন হবে। এই জন্য আমরা কাউকে অগ্রিম কথা না বলে, তাকে যতক্ষণ না জানানো হচ্ছে, সন্দেহ দূর করা না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কাউকে আমরা কাফের বলি না। আল্লাহর গুণের নামে তাকে ডাকার জন্য বলেছেন। কিভাবে ডাকবো? আল্লাহর গুণ তাকে ডাকার জন্য বলেছেন। বলবেন ইয়া রহমান ইরহামনি, ইয়া রাহিম ইরহামনি, ইয়া গফুর ইগফিরলি। হে ক্ষমাশীল তুমি ক্ষমা করে দাও, হে দয়াবান তুমি দয়া করো, হে আল্লাহ তুমি আমাকে রহমত দাও। এইভাবে আল্লাহর প্রত্যেকটি নামের অর্থ শিখবেন। শিখে এই অর্থটা আপনার দরকার দেখবেন, আপনি সেই হিসেবে আল্লাহকে ডাকবেন। আল্লাহ তুমি শক্তিশালী, আমাকে শক্তি দাও। আল্লাহ তুমি দয়াবান, আমাকে দয়া করে। প্রত্যেকটি নামের সাথে কি আছে? আপনার আহ্বান আছে, সেভাবে ডাকবেন। রুকু সজদা আল্লাহর নামগুলি বলে ডাকা যাবে কি? হ্যাঁ যাবে। রুকুতে না, সাজদাতে ইয়া গফুর ইগফিরলি বলতে পারবেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি। সেটার মধ্যে বলতে হবে, শিখে দিচ্ছে দোয়া বলতে। আফু যেহেতু আল্লাহর নাম, ক্ষমা করে দাও, ফা'ফু আননি, এটা কিন্তু আল্লাহর ক্ষমা চাইতে বলা হয়েছে, এভাবে বলে ডাকতে পারবেন। কিন্তু রুকুর মধ্যে নয়, রুকুর মধ্যে সুনির্দিষ্ট দোয়ার বাইরে আর কোনো দোয়া করা যাবে না। সেজদার মধ্যে বেশি বেশি কোরআন এবং হাদিসের দোয়া করা যাবে। সেজদায় কোরআনের আয়াতের দোয়াগুলো পড়া যাবে কিনা? সেজদায় কোরআন আয়াতের দোয়াগুলো পড়া যাবে, কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা। হ্যাঁ, ওটা পড়ছি তো, শেষ করছি। রুকু থেকে উঠার পরে আবার হাত বেঁধে যায় আছে কি? মাশাআল্লাহ, একটু আগে তো উত্তর দিয়েছি। আগে
বলেছি যে দুইজন ইমাম দুই মত নিয়েছে। একজন হচ্ছে ইমাম শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহি, হাত বাঁধা যাবে না, ছেড়ে দিতে হবে। শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে হাত বাঁধা সুন্নাত, কারণ রাসূল হাদিস দ্বারা বোঝা যায় প্রত্যেক অঙ্গ তার জায়গায় ফিরে আসতো। উনি এটা বলেছেন, উনি এটা বুঝছেন। এটা এখন ওনাকে জোর করে আমি আলবানিটা বোঝাতে পারবো না, কারণ উনি তো হাদিস দ্বারা বুঝতেছেন। উনি বলছে আমার তো এটা বুঝে আসছে। আলবানি বলছে না না, এটা বুঝলে আর কেউ বর্ণনা করেনি, আপনার এটা আর কেউ বর্ণনা করেনি। আলবানি রহমতুল্লাহ এটা বলেছেন। তাহলে বোঝা গেল দুইটা বুঝে আছে, আপনি যেটা ইচ্ছা এটা নিতে পারবেন, এই নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। বমি হলে কি সিয়াম থাকবে কিনা? বমি যদি কোনো ইচ্ছা করে হয়, ইচ্ছা করে করে, তাহলে সিয়াম থাকবে না। আর যদি কোনো অনিচ্ছাকৃত বমি হয় তার সিয়াম থাকবে, মুখ ভরে হলেও কিছু হবে না। মানে অনিচ্ছাকৃত বমিতে সিয়াম থাকবে না, যদি না গিলে ফেলবে শেষ। হ্যাঁ, বমি আসছে, গিলে ফেলছে ফট করে, আবার তাহলে গেছে। আর যদি না গিলে ফেলে দেয় অটোমেটিক তুমি আসছে, তুমি করেন নাই, আপনি ইচ্ছা জোর করে তুমি আনার নাই, তো আপনার রোজা হয়ে যাবে। এটা হলো হাদিস। রাসূল বলেছেন যে ব্যক্তি কেউ যদি কোনো জোর করে কায় করে, বমি করে, সে যেন কাজা করে। আর যার বমি আসছে, বিনা বমি এসে গেছে, তার হবে না, তার রোজা নষ্ট ভঙ্গ হবে না, তার রোজা ভঙ্গ হবে না, সম ভঙ্গ হবে না। আমরা একটু চলে যাবো। হ্যাঁ, ও আলহামদুলিল্লাহ, বসেন। এই কুমিল্লার মানুষ একজন শোনেন, এক নম্বর কথা হচ্ছে, আপনাকে চান না কুমিল্লার আপনাদের প্রতিষ্ঠান হোক? চান দেখে হাত তোলা দেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি চাচ্ছি কুমিল্লাতে প্রতিষ্ঠানটা করি। এটা হবে উন্মুক্ত, বাড়াবাড়ি হানাহানি মুক্ত। এটা কাউকে আমরা ফেলে দেওয়ার জন্য নয়, কাউকে বাদ দেওয়ার জন্য নয়। সহিহ আকীদা যারাই আসবে সবাইকে আমরা আহলান সালাম, সবার জন্যই। দলীয় কোনো প্ল্যাটফর্ম সেখানে হবে না, দলীয় কোনো নিয়ম কারণ সেখানে চলবে না। সেখানে আল্লাহ, কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুসারে সেখানে এই প্রতিষ্ঠানটা চলবে। এখানে আপনার সন্তান, ভবিষ্যৎ প্রজন্মকে, মেয়েদেরকে আলাদাভাবে পড়ানোর জন্য ব্যবস্থাপনা থাকবে, ছেলেদেরকে আলাদা পড়ানোর ব্যবস্থা থাকবে। এখানে আমরা চেষ্টা করব যে ছোট কাল থেকে আলেম বানানোর যারা তৈরি করি, প্রয়োজনে একটা অংশ থাকবে যেটা তারা দুনিয়া করতে পারে, কিন্তু একটা অংশ পর্যন্ত বাধ্যতামূলকভাবে দিন শিখতে হবে। সহিহ আকীদা শিখে যেন বড় হয়, এরপরে সেখানে নতুন শিখবে, সেখান থেকে পড়ে যেন মদিনা ইউনিভার্সিটি পড়তে পারে বা অন্য ইউনিভার্সিটি, বিশ্বের ইউনিভার্সিটি পড়তে পারে, সেই ব্যবস্থা আমরা প্রচেষ্টা চালাবো। এই জন্য আপনাদের সবার কাছে অনুরোধ জানাবো, আপনারা সবাই এই প্রতিষ্ঠানটিকে নিজের প্রতিষ্ঠান মনে করে রাখবেন এবং এর আশেপাশে বসবাস করবেন এবং এর আশেপাশে সন্তানদের এখানে পড়াবেন, নিজেরা দেখাশোনা করবেন, নিজেরা আসবেন এবং আপনারা আপনাদের আত্মীয় সবাইকে নিয়ে এই প্রতিষ্ঠানটির প্রচারণা চালাবেন। তবে অনুরোধ করব, দলীয় কোনো ব্যানার এখানে ব্যবহার করবেন না, যেই দলীয় হোক, এমনকি কোনো সহিহ আকীদার লোকদের যে দল আছে সেগুলিও ব্যবহার করবো না আমরা, কারণ আমরা জানি সেটা কি, আমাদের জানা থাকলেই হলো। সুতরাং এখানে বাড়াবাড়ি করে আমাদের উপকার হবে না। আমরা সবাই জানি আমরা কি জিনিস, আমরা কার কি অনুসারী, কোন মানহাজ অনুসরণ আমরা জানি। সেখানে শুধু সাইনবোর্ড সর্বস্ব কাজ আমরা করতে চাই না, আমরা মানুষ তৈরি করতে চাই। আমাদের পরবর্তী প্রজন্ম যেন সহিহ আকীদার উপর বড় হয় এবং সহিহ মানহাজের উপর সেই প্রচেষ্টা আমাদের থাকবে। আমরা চাই সারা বাংলাদেশের মানুষকে আমাদের সাথে রাখতে, কাউকে বাদ দেওয়ার জন্য আমরা সেটা করব। কি বলেন, ঠিক আছে? ইনশাআল্লাহ। আচ্ছা, বলবো, আমি দোয়া করছি, আমরা হাত তুলে দোয়া করি না সাধারণত, আমরা বলছি আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিন। আমি দোয়া করি তারা যেন সঠিক পথে চলে আসুন। আমার বিশ্বাস তাদের সাথে আমাদের হয়তো ডিলটা সুন্দর হয়নি, হয়তো আলোচনা করা হয়নি, আমরা চেষ্টা করবো তাদের সাথে আলোচনা করতে। তারা আমাদের প্রিয় ভাই, নিঃসন্দেহে তারা আমাদের, আমরাও দিনের কথা তাদের বুঝাইতে পারিনি হয়তো, তারা ইনশাআল্লাহ আমাদের কথা শুনে আমরা বিশ্বাস করছি। আপনারাও তাদের কাছে আবার যাবেন, আমরা সবাই যাব, আপনারাও যাবেন, বুঝাবেন যে আমরা তো খারাপ কিছু চাচ্ছি না, আমাদের ভুল হলে আপনারা বলেন কোথায় ভুল, আর নাহলে আপনারা আমাদের সাথে থাকেন, আমরা একটু দিনের জন্য, আল্লাহ দিনের আখিরাতের জন্য কাজ করি এবং বুঝি বলার চেষ্টা করব। নিঃসন্দেহে ইনশাআল্লাহ তারা ফিরে আসবে। আমরা আল্লাহকে দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুন এবং আমাদেরকে দিনকে সঠিকভাবে তাদের কাছে পৌঁছানোর তৌফিক দান করুন। আল্লাহ এই জমিনে প্রত্যেকটি মানুষের কাছে দিনের মশালকে উন্নত করার তৌফিক দান করুন। সে বিশ্বাস করে রাফুল করা ঠিক, কিন্তু সে সালাতে রাফুল করতেছে না, এই ক্ষেত্রে কি বলবেন? আপনার উনি আমরা আব্বার জন্য দোয়া, আল্লাহ দোয়া করছি, আল্লাহ যেন আমাকে সহি সালামত সুস্থ করে দেন এবং
তাকে যেন দিনের উপর অটল রাখেন, দোয়া করি। আল্লাহুম্মা আমিন। প্রত্যেকেই দোয়া করা